আসসালামু আলাইকুম। আজকে পকেট নান তৈরি করব। চলেন কিভাবে পকেট নান তৈরি করতে হয় দেখি। এখানে হচ্ছে আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি পকেট নানের জন্য। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এদিকে হচ্ছে একটা বাটিতে 2 টেবিল চামচ ইস্ট নিয়ে নিলাম। আমি এখানে সাফের ইস্টটা ব্যবহার করেছি। আর হচ্ছে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে এখানে আবারও 4 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। এদিকে হচ্ছে ময়দা নিলাম, তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে যে দুধ আর ইস্টের মিশ্রণটা এটাকে দিয়ে দিলাম আটার মধ্যে। দিয়ে সুন্দর করে এটাকে একটা ডো বানিয়ে নিব। এদিকে কাপের মধ্যে যে দুধটা ছিল ওই দুধটাও দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমার 1 কাপ দিয়ে তারপর হচ্ছে হাফ কাপের থেকে একটু কম দুধ লেগেছে। তো দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম। এখন হচ্ছে একটা রেপিং পেপার দিয়ে রেপ করে এটা রেখে দিব আধা ঘন্টার জন্য। এদিকে হচ্ছে মুরগির বুকের মাংস নিয়ে নিলাম, নিয়ে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। তো মুরগির মাংসটা কাটা হয়ে গেছে। এখন হচ্ছে এটার মধ্যে মশলাগুলো দিয়ে দিব। 2 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন, অল্প লবণ, তারপর হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, জাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ ধনিয়া, গরম মশলা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চিকেন পাউডার দিয়ে দিলাম। 2 টেবিল চামচ তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। মেখে ম্যারিনেট করে এটাকে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। এদিকে হচ্ছে যেই রুটির ব্যাটারটা তৈরি করেছিলাম, এটা হচ্ছে এই যে পকেট নানের যেই ব্যাটারটা হয়ে গেছে কত সুন্দর। তো এইদিকে এটা সাইডে রেখে আমি মাংসটাকে ফ্রাই করে নিব। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে এখন মাংসটাকে দিয়ে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা আস্তে আস্তে হবে। আর এদিকে হচ্ছে এখন আমি রুটিটা তৈরি করে নিব, যে পকেট নানটা তৈরি করব। তো পকেট নানটার জন্য আমি একটা ডো নিয়ে সুন্দর করে একটা রুটি বেলে নিচ্ছি। বেশি মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না। তো একটা কাটার দিয়ে সুন্দর করে এটা গোল গোল শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। এই পাশের আমার মাংস রান্না হয়ে গেছে। এখন হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে হালকা একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম। তো এখন হচ্ছে যে পকেট নানগুলো এগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই বাসায় এটা তৈরি করে খাবেন। পকেট নানটা এইভাবে তৈরি করলে আসলে অনেক বেশি ভালো লাগে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। এদিকে হচ্ছে মাংসর মধ্যে আমি শসা এবং টমেটো সস দিয়েছি। আপনারা আপনার পছন্দ মতো গাজর ক্যাপসিকাম দিয়ে ওইটা নিতে পারেন। তো এখন হচ্ছে রুটিটাকে কেটে এটার মধ্যে হচ্ছে মাংসর পুরটা দিয়ে দিলাম। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর আর লোভনীয় লাগতেছে। তো এইভাবে আসলে করে খেলে অনেক বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে আমি কিছু মাংসের মধ্যে আবার মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটা দিলে আরও বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো মেয়োনিজ সস যে কোনোভাবে এটা খেতে পারেন। তো এই যে দেখেন মেয়োনিজটা দেওয়ার পর আরও বেশি জুসি আর ইয়াম্মি লাগতেছে, কত সুন্দর লাগতেছে। তো আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করে পকেট নান।